যাবি ডি ইউনিট বা এ ইউনিট, মাত্র 15 ঘন্টা তুমি যদি এই টপিকগুলো পড়ো 4-এ 4 অথবা 3-এ 3 পেয়ে যাবা। মাত্র 15 ঘন্টা, যেটা তুমি অ্যাডমিশন টাইমে যদি অন এভারেজ যদি 10-12 ঘন্টা করে যদি একজন স্টুডেন্ট পড়ে, এটা তোমার 1 থেকে সর্বোচ্চ 1.5 দিনের পড়া। ঠিক আছে, 4-এ 4 বা 3-এ 3। চলো কোন কোন টপিক। প্রথমে আসা হচ্ছে সন্ধি। সন্ধি থেকে গত 5-6 বছরে সন্ধি থেকে প্রায় 22টা প্রশ্ন আসছে। ডি ইউনিট এবং এ ইউনিট মিলে মোটামুটি 22-23টা প্রশ্ন আসছে। তো সন্ধিগুলো হচ্ছে 5 স্টার। আমি একটু দাগায়া দিই, এটা হচ্ছে 5 স্টার। সমাস থেকে প্রশ্ন আসছে 26টা, একই সময়ে 26টা প্রশ্ন আসছে, এটা হচ্ছে 5 স্টার। বাগধারা থেকে অনেক প্রশ্ন আসছে, যেমন হচ্ছে অকাল কুষ্মাণ্ড, এই বাগধারার অর্থ কি, ঠিক আছে। তারপরে হচ্ছে অক্কা পাওয়া, এই বাগধারার অর্থ কি, এরকম টাইপের হচ্ছে প্রশ্ন আসে, এগুলাও আরো বেশি আসছে, 5 স্টার। তারপরে হচ্ছে সমার্থক শব্দ, চুল শব্দের সমার্থক শব্দ কোনটা, হাতি শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি, ঠিক আছে, অগ্নির সমার্থক শব্দ নিচের কোনটি নয়, এরকম টাইপের হচ্ছে তোমার প্রশ্ন আসে আর কি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 45টা প্রশ্ন আসছে, এগুলো হচ্ছে 5 স্টার। এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন একটু কম আসছে, এক কথায় প্রকাশটা হচ্ছে তুমি 3 স্টার। এক কথায় প্রকাশ যে জয় করার ইচ্ছা কে কি বলে, এক কথায় যে নারীর হচ্ছে স্বামী মারা গেছে তাকে কি বলে, এরকম টাইপের হচ্ছে এক কথায় প্রকাশ আছে। তো এগুলো একটু কম আসে। সাহিত্যটা খুব ইম্পর্টেন্ট। সাহিত্যটা হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট পেপার বইয়ে এইচএসসি লেভেলে তোমার যে সিলেবাসে যে গদ্য এবং পদ্য ছিল, সেই গদ্যের লেখক পরিচিতি আর পদ্মের হচ্ছে কবি পরিচিতি, এই দুইটা তোমার মাস্ট 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 পড়তে হবে। সাহিত্য থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে যাবি ডি এবং এ ইউনিটে। এবং এগুলো কোত্থেকে আসছে মূলত, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, মানে সোজা বাংলায় হচ্ছে আমি, তারপরে মাইকেল মধুসূদন দত্ত। অর্থাৎ তোমার বাংলা প্রথম পত্রের লেখক পরিচিতি আর হচ্ছে তোমার কবি পরিচিতিটা ভালো মতো পড়তে হবে। বিশেষ করে তোমার সিলেবাসে যা ছিল, শর্ট সিলেবাসে হচ্ছে লেখক পরিচিতি, কবি পরিচিতি, যেই গদ্য ছিল, যেই পদ্য ছিল, তার লেখক পরিচিতি, কবি পরিচিতি পড়লে তুমি অনেক কমন পাবে। সাহিত্য থেকে প্রায় 63টার মতো প্রশ্ন আসছে, 63টার মতো, খুবই ইম্পর্টেন্ট। এটা 5 স্টার প্লাস 1 স্টার প্লাস স্টার, মানে এটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে কারক বিভক্তি থেকে প্রশ্ন আসছে, কোন কারকে কোন বিভক্তি, খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে 5 স্টার। প্রত্যয় থেকে খুব কম প্রশ্ন আসছে, ঠিক আছে, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এগুলো থেকে একটু কম আসছে, এটা হচ্ছে 3 স্টার। অল্প করে হচ্ছে দেখবা, অল্প সময় দিয়ে দেখবা। শব্দের প্রকার ভেদ হচ্ছে তোমার 4 স্টার, যে নিচের কোনটা খাঁটি বাংলা শব্দ, নিচের কোনটা তৎসম শব্দ, নিচের কোনটা পর্তুগিজ শব্দ, তারপরে হচ্ছে লুঙ্গি এটা কোন ভাষার শব্দ, ঠিক আছে, এরকম টাইপের হচ্ছে আসছে। শুদ্ধিকরণ, বানান শুদ্ধিকরণ, ঠিক আছে, যে মুমূর্ষু শব্দের সঠিক বানান নিচের কোনটি, বা নিচের কোন বানানটি সঠিক, এরকম বানান শুদ্ধিকরণ টাইপ, এটা হচ্ছে 5 স্টার। তারপরে বাংলা ব্যাকরণের ইতিহাস থেকে একটু প্রশ্ন আসছে, যে কে প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন, বর্তমানে পৃথিবীতে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলার অবস্থান কততম, ঠিক আছে, কোন লিপি থেকে হচ্ছে বাংলা লিপি হচ্ছে লেখা হয়েছে, ঠিক আছে, চর্যাপদ, মনে করো চর্যাপদ হচ্ছে কোন ভাষা থেকে মানে কত সালে লেখা হয়েছে, এরকম টাইপের বাংলা ভাষা, বাংলা ব্যাকরণের একটু ইতিহাস টুকটাক পড়বা, এটা হালকা পাতলা, এটা হচ্ছে 3 স্টার। অল্প কিছু প্রশ্ন আসে। তাহলে এই যে টপিকগুলো পড়লাম, এই টপিকগুলাই ইনশাল্লাহ তুমি 100% কমন পাবা। আর এইগুলো পড়তে তোমার 15 ঘন্টার বেশি আমার মনে হয় না সময় দেওয়ার দরকার আছে। একটা প্রশ্ন ব্যাংক নিবা, ভালো একটা প্রশ্ন ব্যাংক নিয়ে তুমি সেই প্রশ্ন ব্যাংকের হচ্ছে প্রশ্নগুলো সলভ করবা, দেখবা কিছু প্রশ্ন তুমি এমনিই পারো। অকাল কুষ্মাণ্ড, এই বাগধারার অর্থ কি, তুমি এটা এমনিই পারো, অপদার্থ। অক্কা পাওয়া মানে কি, মারা যাবে, এটা তুমি এমনি জানো এইগুলোর অর্থ, ঠিক আছে। এইগুলো তুমি কিছু জিনিস এমনি পারবা, আর কিছু জিনিস হচ্ছে তুমি প্রশ্ন ব্যাংক থেকে যখন এইগুলো প্র্যাকটিস করবা, তুমি আরেকটু ধারালো হবে, তোমার মেমোরিটা আরেকটু শার্প হবে, আরেকটু প্র্যাকটিস হবে, দেখবা তুমি পরীক্ষায় পেরে গেছো আর কি। এইগুলাই মোটামুটি হচ্ছে পড়ো। সাথেও বিপরীত শব্দ আসে, একটু হালকা করে যদি বলে রাখি, বিপরীত শব্দ এটা হচ্ছে 3 স্টার, যে এই শব্দের বিপরীত শব্দ কোনটা, ঠিক আছে, এটা হচ্ছে 3 স্টার। এটা একটু কম আসে বিপরীত শব্দ, তাও একবার করে দেখো। এগুলাই যদি মোটামুটি হচ্ছে ঘুরে ফিরে যদি পড়ো, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এগুলাই 15 ঘন্টা পড়লে তুমি যাবি ডি ইউনিটে 4-এ 4 পাবা ইনশাল্লাহ, আর যাবি এ ইউনিটে হচ্ছে 3-এ 3 পেয়ে যাবা বাংলায়। সো এর থেকে টেনশন করার কিছু নাই, মাত্র 1 থেকে 1.5 দিনের পড়া। তো 1 থেকে 1.5 দিন পড়লেই তুমি 4-এ 4 বা 3-এ 3 পেয়ে যাচ্ছ এইভাবে পড়লে। সো আশা করি তোমার পড়ার স্পিড বাড়বে, টপিক গুলো সুন্দর করে হচ্ছে গুছিয়ে দিছে, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর যাবি ডি ইউনিটের জন্য আমাদের একটা কোর্স আছে, যেই কোর্সে তোমাকে পড়াটা আরো গুছিয়ে দেওয়া হবে। এই কোর্সের ক্লাস শুরু হবে মেডিকেল অ্যাডমিশনের পর থেকে। সো তুমি যদি মেডি অ্যাসপিরেন্ট হও, তুমি যাবি ডি ইউনিটের এই কোর্সটাতে আরামসে তুমি যুক্ত হয়ে যেতে পারবা, কারণ মেডিকেল অ্যাডমিশনের পরে কোর্সের ক্লাস শুরু হবে। সো তুমি ততদিনে ফ্রি হয়ে যাবা। 5টা ম্যারাথন ক্লাসে তোমাকে সবকিছু গুছিয়ে দিব, বাংলা, ইংলিশ, আইসিটি, বায়োলজি, কেমিস্ট্রি, যাবি ডি ইউনিটের যে 5টা সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, এটা আমরা হচ্ছে তোমাকে 5টা ম্যারাথন ক্লাসে হচ্ছে গুছিয়ে দিব। 5টা হচ্ছে তোমার সাথে প্র্যাকটিস শিট থাকবে, এই প্র্যাকটিস শিট, ক্লাসে যা পড়াবো, সাজেশন, এখান থেকে ইনশাল্লাহ তুমি সবই কমন পাবা। বাকিটা আসলে তোমার উপর নির্ভর করতেছে, তুমি পরীক্ষার হলে যে কয়টা মাথা ঠান্ডা রেখে দেখাইতে পারো, ঠিক আছে, যুক্ত হয়ে যেতে পারো। আর কোর্স প্রাইসটাও একদমই কম রাখছি, একদমই কম, স্টুডেন্ট ফ্রেন্ডলি ডিসিশন নিছি, মাত্র 299 টাকা।
জাস্ট মাত্র 299 টাকা হচ্ছে কোর্স প্রাইস রাখছি, তুমি হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে, এই হচ্ছে তোমার ব্যাপার। এটা যুক্ত হওয়ার জন্য তুমি কি করবা দেখো, এই dmcstationbd.com এই ওয়েবসাইটটাই হচ্ছে যাবা, dmcstationbd.com এই ওয়েবসাইটে হচ্ছে যাবা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে, অথবা হচ্ছে এটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর, এই হোয়াটসঅ্যাপ নম্বরে হচ্ছে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের পেজে মেসেজ দিতে পারো। এটা হচ্ছে ভার্সিটি স্টেশন, এই পেজটা ফলো দিয়ে রাখবা যাতে নোটিফিকেশন চলে যায়। এটা আমার পার্সোনাল পেজ, এখানেও তুমি মেসেজ দিতে পারো। এই পার্সোনাল পেজে আর এই পেজে, এই দুই পেজেরই আপাতত সবগুলা মেসেজের রিপ্লাই আমি দিই। তো আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে বড় ভাই হিসেবে আর এনি টাইম তুমি ফিল ফ্রি। এটার জন্য যে আমাদের কোর্সে যুক্ত থাকতে হবে ব্যাপারটা তা না, তুমি যে কোনো মোমেন্টে তুমি করতে পারো। আর এটা আমাদের হচ্ছে পাবলিক ফেসবুক গ্রুপ, তুমি একটু যুক্ত থাকলে আর কি, জয়েন থাকলে। ঠিক আছে, আর যা বলছো এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর কোর্সটা হচ্ছে মাত্র 299 টাকা। দেখো এই যে আমি যেই ওয়েবসাইটটার নাম বলছিলাম, ঠিক আছে, এই ওয়েবসাইটে যাবা, গুগল ক্রোম ব্রাউজার দিয়ে হচ্ছে এই ওয়েবসাইটটায় হচ্ছে যাবা। যাওয়ার পর হচ্ছে তুমি একটা অ্যাকাউন্ট খুলো, ওয়েবসাইটের ডান দিকের কোনায় এই যে অ্যাকাউন্ট খুলে ফেলবা, ডান দিকের কোনায় একটা ছোট্ট করে হচ্ছে অ্যাকাউন্ট খুলবা, লগ ইন অথবা রেজিস্ট্রেশন একটা অপশন থাকবে, সেখানে ক্লিক করে ফোন নম্বর দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবা। ফেসবুকে যেরকম ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলছো, ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলবা। অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে ব্যাস দেখবা যে লেখাটা পরিবর্তন হয়ে ড্যাশবোর্ড চলে আসবে। যখন দেখবা যে এরকম ড্যাশবোর্ড লেখা দেখাচ্ছে, বুঝবা যে তোমার অ্যাকাউন্ট খোলা সম্পন্ন হয়েছে। দেন তুমি এই যে প্রথমে আসতে হচ্ছে জাবি ডি ইউনিট প্লাস কৃষি গুচ্ছের কম্বো কোর্স। ঠিক আছে, কম্বো, এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা কোর্সকে আমরা একসাথে করে দিছি, কম্বো কোর্স। ঠিক আছে, কৃষি কোর্সটা হচ্ছে মাত্র 349 টাকা আলাদা করে যদি কিনতে চাও, আর এই যে জাবি ডি ইউনিটের কোর্স হচ্ছে 299 টাকা। আর দুইটা একসাথে কিনলে আরো 50 টাকা হচ্ছে ছাড় পাবা, তখন মাত্র 599 টাকায় এই দুইটা কোর্সই হচ্ছে তুমি পেয়ে যাবা। তো যে কোর্সটা কিনতে চাও সেই কোর্সের এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা, করার পর হচ্ছে এই যে কোর্সটি কিনুনে ক্লিক করবা, ক্লিক করার পর এই যে পেতে ক্লিক করে বিকাশ পেমেন্টের মাধ্যমে পে করে দিবা। ঠিক আছে, একদম সহজ। ওকে, আর বিকাশ পেমেন্টের মাধ্যমে তোমাকে পেমেন্ট তো তুমি জানোই, সারা বাংলাদেশের যে নিয়ম সেই নিয়মেই তুমি পেমেন্ট করে ফেলতে পারবা, টেনশন করার কিছু নাই। আর বাইরে থেকে পেমেন্ট করলে দেখবা বিকাশ পেমেন্টে হচ্ছে তোমার পাসওয়ার্ড যাবে। এটা সারা বাংলাদেশে সেম ভাবেই বিকাশে হচ্ছে পেমেন্ট করা লাগে, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। তোমার পাসওয়ার্ড আমরা জানবো না, এটা কোনো টেনশন করার কিছু নেই। আমিও বিকাশে যদি কোনো কিছু পে করি, আমাকেও পাসওয়ার্ড দিয়ে পিন দিয়েই পে করতে হয়। এটা হচ্ছে বিকাশ কর্তৃপক্ষই চায় যে এটা আসলে আমার আইডি কিনা, এটা আসলে আমার বিকাশ অ্যাকাউন্ট কিনা। পাসওয়ার্ড প্লাস হচ্ছে তোমার ফোনে একটা ওটিপি পাঠায়, সো এটা সম্পূর্ণ সেফ। বিকাশ পেমেন্টটা সারা বাংলাদেশে এইভাবেই পেমেন্ট হয়। সো যদি তুমি দোকান থেকেও পেমেন্ট করো, দোকানদার যদি বলে যে আমার পাসওয়ার্ড পিন চাচ্ছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এটা সারা বাংলাদেশে একই নিয়মে বিকাশ পেমেন্ট হয় এবং এটা আমাদের কাছে আসে না, টেনশন করো না। আমি নিজেও অনেক সময় আমার বিকাশে যখন টাকা পয়সা থাকে তখন আমি হচ্ছে যখন পেমেন্ট করি আমি এইভাবে হচ্ছে পেমেন্ট করে দিই, কোনো সমস্যা হয় না। ঠিক আছে, এটা একদম সম্পূর্ণ সেফ, তো টেনশন করো না, যুক্ত হয়ে যাও। তো ঠিক আছে, তাহলে দেখা হবে। আর বাংলা যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে ফলো করো, ইনশাল্লাহ হচ্ছে তুমি একদম 4-এ 4 বা 3-এ 3 তুলে ফেলতে পারবা। ধন্যবাদ।